কিছু আছে আমার জান্নাতের ভিতরে, যতগুলো বৃক্ষ আছে সব বৃক্ষ থেকে তোমরা ফল পেড়ে পেড়ে খাবে, কিন্তু আমার একটা হলো লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার তোমরা ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না, ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছটার নিকটে তোমরা যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। কিন্তু বন্ধু, হযরত আদম এবং হাওয়া কি আল্লাহর নিষেধকে মেনেছিলেন? নিষেধকে বেমালুম ভুলে গিয়ে গাছের গোড়ায় গিয়ে ফল খেলো, তো এরা হলো আসামি। আল্লাহ হতে চায় কোরআন শেখা করি নাই, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে শোনাব কোরআন। আমি নামাজি হতে চাই কোরআন শেখা করে নাই, আমি মুমিন হতে চাই মাদ্রাসাতে পড়ে নাই, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। ও গো আল্লাহ দয়াময়, দয়া করো এ সময়, আল্লাহ তুমি দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা, পারি না সুর মেলাতে, আসে না সুর গলাতে, পারি না সুর মেলাতে, আসে না সুর গলাতে, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি আল্লাহওয়ালা হতে চাই কোরআন শেখা করে নাই, আমি নামাজি হতে চাই মক্তবেতে পড়ে নাই, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে শোনাব কোরআন। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শেখা করো দান, ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শেখা করো দান। কোরআন শিখিলে পাবো পরিত্রাণ ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি আল্লাহওয়ালা হতে চাই কোরআন শেখা করে নাই, আমি মুসলমান থাকতে চাই কোরআন শেখা করে নাই, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে শোনাব কোরআন। আল্লাহ তোমার হাতে ধরে ছেড়ে দেব দুনিয়াদারে, মাওলা তোমার পায়ে পড়ে ছেড়ে দেব দুনিয়াদারে, যদি শিখিতে পারি কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি নামাজি হতে চাই কোরআন শেখা করে নাই, আমি ইমানদার হতে চাই মাদ্রাসাতে পড়ে নাই, কেমনে শোনাব
কোরআন দয়াল কেমনে সরে দিব টান ও দয়াল কেমনে শোনাব কোরআন। আজকের চলমান সভার নির্বাচিত আজকের সভাপতি সাহেব, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতামণ্ডলী এবং পর্দা থেকে সন্ন্যওয়ালি অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, ইহজগতের মালিক, পরজগতের মালিক, যিনি সার্বভৌমত্বর একচ্ছত্রর মালিক, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তিনার একবার অন্তরস্থল থেকে মোহাব্বতের সঙ্গে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবিকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা, আদর্শ পুরুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত কোটি দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আল মুকাররাম ভাইজান আমার, বাপজান আমার, আপনাদের সামনে আমি গ্রন্থ আল মুকুট আল কোরআন থেকে আপনাদের সামনে এই দুই জায়গা থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতকে কেন্দ্রবিন্দু রেখে আজকের মূল্যবান যথা সময়কে ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যাই হোক, কথাটা হলো আমি আপনাদের সামনে এদিককার আর ওদিককার আলোচনা না করে ডাইরেক্ট যে আয়াত পড়েছি সেই আয়াতের তর্জমা করে আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো ভাই, আমরা এখানে যতগুলি বসে আছি সবাই তো আমরা মুসলমান। একবার হাত দেখে বলেন তো লিল্লাহি তাকবীর। সবাই আমরা মুসলমান। তাহলে এবার কথাটা হলো, আমরা অরিজিনাল মুসলমান কে কে একবার হাত তুলেন তো। আমরা সবাই কি অরিজিনাল মুসলমান? লিল্লাহি তাকবীর। এবার হাত নামান ভাই। এবার কথাটা হলো, অরিজিনাল মুসলমান হতে গেলে কিছু তার পরিচয় থাকতে হবে, বুঝতে পারলেন? আচ্ছা, এখানে বলুন তো, যে আমরা সবাই বললাম যে আমরা অরিজিনাল মুসলমান, তাহলে ইশারের সালাত কয়জন আমরা পড়েছি? হাতটা একবার উঠান তো। লিল্লাহি তাকবীর। সামনে ফের আপনার শূন্যস্থান ফাঁকা, কি ব্যাপার মাঝে মাঝে? তাহলে যারা হবে প্রকৃত মুসলমান, যারা হবে অরিজিনাল মুসলমান, তারা কোনোদিন সালাত ছেড়ে দেবে না। তাহলে বোঝা গেল যারা হবে অরিজিনাল মুসলমান তারা সালাত কায়েম করবে। তাহলে আমরা এখানে যতগুলি বসে আছি সবাই মুসলমান। অতএব আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি তাদেরকে নসিহত করেন যাদের হৃদয়ের ভিতরে ঈমান আছে। তাহলে আমরা মুসলমান, আমাদের হৃদয়ে ঈমান আছে। আমি যদি আপনাদেরকে দুটো কোরআন হাদিস বলি তাহলে আপনারা শুনবেন, আপনাদের ঈমানটা বৃদ্ধি হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদাতুহুম ঈমানাও, মুমিনের ঈমান কমে যায়, মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যায়। তাহলে এদিককার আলোচনা করা যাবে না। আপনাকে যে আয়াত পড়েছি সেই আয়াতের দিকে এবার লক্ষ্য করে তর্জমাটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটি যে তেলাওয়াত করেছি তার তর্জমা হলো ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা হবে অপরাধী, অপরাধী বুঝেন, যারা হবে আসামি, তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা চুকাবো। সে যেরকমই আসামি হোক, আমার বদলা বান্দা দুই রকম। একগুলো হলো দুনিয়াতে আমি বদলা নিয়ে নিব, আর দুনিয়াতে যদি আমি ছাড় দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ছাড় দিই কিন্তু ছেড়ে দেব না। আমার বক্তব্যের বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমার বক্তব্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম কথা হলো যে আমি অপরাধী, যারা আসামি, যারা মুজরিম, তাদের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না। এবার আপনাকে বলি, তাহলে অপরাধী কারা আপনাকে জানতে হবে তো। কি কথা, আমার ভাষা বুঝতে পারছেন তো বাবা? তাহলে কথাটা হলো, আপনারা উঠে যাবেন না। আপনাদের কাছে ওয়াদা নিয়েছি যে 1টি ঘন্টা আপনারা শুনুন। যদি ভালো লাগে তো আপনারা শুনবেন, আর ভালো না লাগলে আপনারা ছেড়ে চলে যাবেন, কোনো আমার আফসোস হবে না।
আমি পশ্চিমবাংলা থেকে এসেছি, কথাটা হলো কালকে আপনার 15 দিন আগে ধরেলেন কমপক্ষে আপনার প্রথম ডিসেম্বর মাসের আপনার 1 তারিখে টিকিট কেটেছি, অথচ গাড়িটা 17 ঘন্টা লেট। ওই গাড়ি আসতে পারলাম না, টিকিটও বেকার, টাকাও বেকার, সবই বেকার হয়ে গেল। কি করব? অন্য গাড়ি আবার ধরে আসলাম। তো আফসোস হয়নি যে আল্লাহ যা করে ভালাই করে। তো আপনাদের সামনে যখন এতটা পথ অতিক্রম করে আসতে পেরেছি, আমার বাড়ি এখান থেকে আপনার এখান থেকে মোটামুটি ধরেলেন 500 কিলোমিটার রাস্তা হবে, বুঝতে পারলেন? অনুমানিক আমি মোবাইলে দেখিনি, গুগল সার্চ করলে বোঝা যাবে যে কত কিলোমিটার। তো যাই হোক, অত দূর থেকে এসেছি। তো মাত্র আমি এতটা কষ্ট করে যে আপনাদের সামনে আসতে পেরেছি, আল্লাহ দয়া করেছেন, আল্লাহর দয়াতে এখানে এসে উপস্থিত হতে পেরেছি। তো আপনারা আমার জন্য, এই দ্বীন ইসলামের খাতিরে, এই মাদ্রাসার জন্য আপনি 1 ঘন্টা সময় দিতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে আপনাকে যে দুটা কথা বলবো, কোরআন এবং হাদিসের ভিতর থেকেই বলবো, বাইরের কথা বলবো না ইনশাআল্লাহ, এটা আমার ওয়াদা। তো যাই হোক, কথা হলো এবার আপনাকে বলছিলাম কি, যে আসামি কারা। তাহলে আসামি চিনার তো দরকার আছে, যে আল্লাহ কাদের বদলা নেবে। তাহলে এবার আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কিছুগুলি আয়াত নাজিল করেছেন। একটা কোরআন ওখানে রাখেন, একটা থাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কিছুগুলি আদেশ করেছেন, কিছুগুলি নিষেধ করেছেন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন করো 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 করে বলে কিছু আয়াত নাজিল করেছেন। আর কিছুগুলি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে হে বান্দা, খবরদার তোমরা এগুলো কাজ করবে না, নিষেধ করেছেন। কেমন? আপনাকে উদাহরণ দিই, কোরআন থেকে উদাহরণ দিচ্ছি। কি? আপনারা এটা লম্বা ইতিহাস সবাই জানেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন কি, এই আমার ফেরেশতারা, তোমরা আদমকে একটা সম্মানের সাজদা করে দাও। কিন্তু কোরআন বলছেন ফাসাজাদুল মালায়েকা, সমস্ত ফেরেশতারা কি করলো? সাজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ভালো করে কথা শুনবেন, ইবলিস সিজদা করলো না। এবার কথাটা হলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম এবং হাওয়া, তোমরা দুইজন স্বামী অর্থাৎ স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতের ভিতরে থাকো। জান্নাতের ভিতরে যতগুলি নাজ নিয়ামত আছে, বন্ধু লম্বা কথা আছে, আপনাকে খালি সার অংশটা খালি হালকা করে বুঝাবার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আদম এবং হাওয়া, যা কিছু আছে আমার জান্নাতের ভিতরে, যতগুলো বৃক্ষ আছে সব বৃক্ষ থেকে তোমরা ফল পেড়ে পেড়ে খাবে, কিন্তু আমার একটা হলো লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার তোমরা ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না, ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছটার নিকটে তোমরা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। কিন্তু বন্ধু, হযরত আদম এবং হাওয়া কি আল্লাহর নিষেধকে মেনেছিলেন? নিষেধকে বেমালুম ভুলে গিয়ে গাছের গোড়ায় গিয়ে ফল খেলো। তো এরা হলো আসামি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যে সিজদা করতে বলল, কিন্তু ইবলিস সিজদা করলো না, হলো আসামি। এবার আসামির তালিকা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইবলিসের কাছে গিয়ে বলছে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুকা, মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুকা। হে ইবলিস, তুমি শুনে নাও, আমি যেমন আদমের আল্লাহ, আমি ইবলিস তোরও আমি আল্লাহ, আমি ফারিস্তাদের আল্লাহ, আমি সকলেরই আল্লাহ। কিন্তু শোন, আমার কথা শুনে সকল ফারিস্তারা, সমস্ত ফারিস্তারা সাজদা করলো, কিন্তু ইবলিস রে তুই কেন সিজদা করলি না? কারণটা কি? কেন তুই সিজদা করলি না? মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুকা, কেন তোমাকে হুকুম করা হলো তুমি সিজদা করলে না? আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন। তখন এবার কি উত্তর দিছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আদম থেকে উত্তম, অতএব আমি কোনোদিন আদমকে আমি সাজদা করতে পারি না। কারণটা হলো, তুমি আদমকে বানিয়েছো মাটি থেকে, আর আমাকে বানিয়েছো তুমি আগুন থেকে। অতএব আগুনের তৈরি করা জীবেরা কোনোদিন মাটির তৈরি করা বস্তুদের কাছে মাথা নত করতে পারে না। অতএব শুনে না আল্লাহ, আগুন
কি যদি নিচ থেকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনের মানে হলো কি আগুন ওপর দিকে উঠে যাবে, আর মাটির স্বভাব হলো কি ওপর থেকে ছেড়ে দিতে গেলে নিচে দিকে পড়ে যাবে। অতএব আগুনের তৈরি করা জীবেরা কোনোদিন মাটির তৈরি করা বস্তুদের কাছে মাথা নত করতে পারবে না। এটা কি করলো? ইবলিস অহংকার করলো, এটা ইবলিস অহংকার দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইবলিস শোনেলে তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নেতা বানালাম, এত বড় কমান্ডার বানালাম, কিন্তু ইবলিস রে তোর সাজদার কারণে তুমি আমার এতটা সাজদা করেছিলে যে আমার জমিনের ভিতরে কোনো একটি জায়গাকে তুমি বাদ রাখো নাই, যে ইবলিস তুমি ওই জায়গায় সাজদা করো নাই। কিন্তু ইবলিস আজকে তোর কর্মে পোকা লেগে যাওয়ার কারণে, তোর হতকারের কারণে, তোর অহংকারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সার্টিফিকেট দিলাম কে ফাখরুজ ইন্নাকা রাজিম, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই এখান থেকে চলে যা, তুই নমরুদ হয়ে গেছে, তুই শয়তানের রাজিম হয়ে গেছে, তোকে এখান থেকে তোর কাছে যে আসন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, সে আসন আমি আল্লাহ রাব্বুল আলামিন লাত মেরে কেড়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনুশোচনা প্রকাশ করলো না, ইয়ার অহংকার আরো বেড়ে গেল। আল্লাহকে অহংকার দেখালো যে আল্লাহ আমি একে সিজদা করতে পারবো কেমন করে, এটা যুক্তির খেলাফ, এটা মানা যাবে না, আমি এটা কোনো সময় করব না। অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেজাল্ট দিলেন কি, যা এখান থেকে বেরিয়ে যা, তোকে আসন দিয়েছিলাম কিন্তু তুই আসন ভোগ করতে পারলি না, তুই আসনে থাকতে পারলি না, আসনের মর্যাদা দাম দিতে পারলি না, যা তুই এখান থেকে বেরিয়ে যা। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার জানিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। এ হলো আসামি। আবার আপনাকে বলি, আরেকজন ভুল করেছিল, কে? আদম এবং হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম এবং হাওয়া, তোমরাও তো আসামি আমার কাছে, তোমরাও তো অপরাধ করেছো, আমার নিষেধকে তোমরা ভুলে গিয়ে বেমালুম তোমরা গাছের গোড়ায় গিয়ে গাছের ফল খেলে। তাহলে আদম আর হাওয়া তোমরা বলো, আদম এবং হাওয়া কোনো দিককার যুক্তি না দেখে বন্ধ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন কে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমরা দুইজন স্বামী স্ত্রী ভুল করেছি মাবুদ রে, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা বরবাদ হয়ে যাব, মাটি হয়ে যাব, ছাই হয়ে যাব। আল্লাহর কাছে আদম এবং হাওয়া কতদিন কেঁদেছিলেন বন্ধ, কতদিন কেঁদেছিলেন। তাফসিরের ভিতরে লেখা আছে কি, কেউ বলেছে 30 দিন কেঁদেছিলেন, কেউ বলেছেন 3 মাস কেঁদেছিলেন, কেউ বলছেন 300 বছর কেঁদেছিলেন। যেটাই হোক না কেন, ইবলিস এবং আদম এবং হাওয়া আল্লাহর কাছে এই বলে অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চেয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজাল্ট দিলেন, ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এ আদম এবং হাওয়া তোমরা শুনে নাও, তোমরা আমার কাছে তওবা করলে, অনুশোচনা প্রকাশ করলে, যাও আদম এবং হাওয়া আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এখন পুষো পবিত্র জমজমের পানির মতো ক্ষমা করে দিলাম, যাও, তোমাদের কোনো আর দোষ থাকলো না, তোমাদের আর কোনো অপরাধ থাকলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানে যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে
চোখের শুরুতে নদী যেন বয়, ছলনার হাত ছানে যতই আসুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো ভাষা, কথা বুঝতে পারছেন? বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে শুনেন। তো এবার একেই বলা হয় আসামি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আসামি হলে, এবার তুমি যদি আমার কাছে অনুশোচনা প্রকাশ করে নাও গুনাহ করে নেওয়ার পর, কেন? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। বিশ্বনবী বলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমের পিঠের ভিতরে এটা লিখে দিয়েছে কি এরা ভুল করবে। অতএব এদের ভিতর থেকে কারা উত্তম, যারা আল্লাহর কাছে মানে অনুশোচনা প্রকাশ করলো, আজ যে ইনকিসার জাহির করলো গুনাহ করে নেওয়ার পর, হে রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমি রাতের আধারে ভুল করেছি, আমি দিনের আলোতে ভুল করেছি, আল্লাহর কাছে আপনি অনুশোচনা প্রকাশ করলেন। তো আমার নবী, আপনার নবী দুলহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বান্দাটা হলো উত্তম বান্দা, এই মানুষটা, এই উম্মতটা হলো সব থেকে উত্তম। তো যাই হোক, এবার আপনাকে বলে দিলাম তাহলে এরা হলো আসামি। এবার আপনাকে আর কিছু বলবো যে আসামি আর কারা কারা, কোন কোন কাজ করতে গেলে আসামি, একটা একটা করে আপনাকে তালিকা স্বরূপ আপনাকে বলছি। কি, আরব দেশের মানুষের ভিতরে মানে এমন জাহিলিয়াতের জামানাতে এমন বর্বরতা ছিল, এমন অশ্লীলতা কাজ ছিল, তা আল্লাহ কোরআনের ভিতরে কিছু কিছু জায়গাতে বলেছেন, তা আপনাদের সামনে আলোচনা করা হবে। কি, একটা মহিলার স্বামী যদি মারা যেত, ওই মহিলাটাকে কি করত, মানে আপনার জঙ্গলের ভিতরে 1 কিলোমিটার দূরে ওই মহিলাটাকে কি করত, রেখে দিয়ে আসতো। 1 বছর ধরে ইদ্যত পালন করতে বাধ্য করত মহিলাটাকে। তার সঙ্গে আরো কয়েকটা শর্ত লাগিয়ে দিত। কি, কাঙ্ঘি করতে পাবে না, কাঙ্ঘি বুঝতে পারলেন, মাথা আঁচড়াতে পাবে না, চুলগুলো আঁচড়াতে পাবে না, এটা একটা শর্ত লাগিয়ে দিত। দ্বিতীয় নম্বর শর্ত লাগিয়ে দিত, পেশাব পায়খানা করার পর পানি ব্যবহার করতে পাবে না। ওই মহিলাটাকে টাইমে টাইমে যথাভাবে কি করা হতো, মানে খানা পানি দিয়ে আসতো, পেটকে মেপে 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 এইরকম করে। আবার 1 বছর এই জায়গায় থাকো, আবার আমাদের যেটা মানে ইয়াতি আছে সেই কার্যকলাপ করে তোমাকে অনুষ্ঠান করে আমরা বাড়িতে তুলবো। তোলার আগে ওই মহিলাটাকে কি করা হতো বন্ধু, একটি পায়রাকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে আসার পর ওই মহিলাটার লজ্জা স্থানে ঘষত, যে মহিলাটি 1 বছর যথা গোসল করেছে রে কি করেনি, পানি ব্যবহার করেছে কি করেনি, ইদ্যত পালন হয়েছে না হয়নি, তার প্রমাণ করার জন্য মহিলাটার মানে লজ্জা স্থানে একটা কবুতরকে ঘষত। ঘষার পরে বিষের যাতনাতে একটি অবলা প্রাণী মারা যদি যায়, তাহলে এই মহিলাটি 1 বছর ইদ্যত আমাদের রীতিনীতি অনুযায়ী, বিধান অনুযায়ী সে ইদ্যত পালন করেছে। আর যদি ওই মহিলাটার ওই কবুতরটি যদি না মারা যায়, আবার 1 বছরের জন্য রিটার্ন করে দেওয়া হতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন। কি আইন এনে দিলেন? ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আজওয়াজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন বিধান জারি করে দিলেন, তালিকা দিয়ে দিলেন। কে? ও আরবের মানুষেরা, তোমরা ভালো করে শুনে না, একটি মহিলার স্বামী মারা গেল রে, খবরদার খবরদার তোমরা এইরকম মহিলাটার সঙ্গে অপব্যবহার করবে না। কারণটা হলো আল্লাহ বিধান দিয়ে দিলেন, একটি মহিলার স্বামী মারা গেল মানে 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর মাল থেকে খাবে, স্বামীর মাল থেকে পোশাক পরিধান করবে। খবরদার খবরদার এইরকম মাঠের ময়দানে 1 কিলোমিটার দূরে একটি মহিলাকে এইরকম নানান মানে অনেক
কয়েকটি শর্ত লাগে, এই রকম ধরনের তোমরা ব্যবহার করো। খবরদার খবরদার তোমরা এই কাজ করবে না। যদি তোমরা করে দাও তাহলে তোমরা হবে আসামি। আর আমি আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছি, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা চোকাবো বান্দা যারা হবে মুজরিম আসামি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবো না, বলবো না, বলবো না। আল্লাহ বললেন, একে বলা হয় আসামি। আল্লাহ বলছেন আমার বিধানেরকে হতকারী করলি, যদি না মানিস তাহলে তোদের সঙ্গে কথা আমি ছেড়ে কথা বলবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা নিব। আপনাকে বলেছি বন্ধু, বদলা হলো দুই প্রকার। এক প্রকার হলো যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেবেন, আর যদি আল্লাহ দুনিয়াতে বদলা না নেয় তাহলে এই বদলাটা আখিরাতে নেবে, এটা আল্লাহর ওয়াদা, এটা সত্য কথা। বুঝতে পারলেন? এবার আপনি চলুন, আরব দেশের মানুষের রীতিনীতি ছিল কেমন আপনাকে ভালো করে বুঝিয়ে দে। একটা মহিলা মানে একটা ধরেলেন বাবার 4টা স্ত্রী থাকতো, তো নিজের মাটাকে বাদ দিয়ে ওই আরবের মানুষেরা কি করতো, নিজের বাবা মারা গেল আর বাকি 4টা হলো তার সৎমা। সৎমা বুঝেন আপনারা আসামি ভাষাতে কি বলেন, সৎমা না হতমা? তো সৎমা, আমরা সৎমা বলি। তো যাই হোক, তো নিজের মাটাকে বাদ দিয়ে আরবের মানুষেরা বিয়ে করে নিত। দেখেন কত জঘন্যতা বর্বরতা ছিল, দেখেন কেমন তারা নিমজ্জিত অন্ধকারের ভিতরে তারা ডুবেছিল গো। শুনলেন? আপনাকে কোনো গাঁজাখড়ি কথা বলতে আসেনি, কোরআন থেকে আপনাকে বলছি। তো এবার এরা এই রকম করতো, বলতো কি আমার বাবা মারা গেছে, তো আমাদের বাড়িতে থাক, এখন বিয়ে আমরা 2 ভাই 3 ভাই তারা মানে বিয়ে করে নিত, ওই মাদেরকে আর বাড়ি যেতে দিত না। আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন কোরআনে। কি আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন? কে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন, ও আরবের মানুষেরা তোমরা শুনে নাও, ও জাহিলিয়াতের মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা কি করো, তোমাদের মাকে তোমার বাবা যাকে বিয়ে করেছে, তোমার বাবা অর্থাৎ তোমার পিতা যাকে বিবাহ করেছে, যেই মহিলাকে বিবাহ করেছে, ওই মহিলাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম। তোমরা কোশ্চেন কালে তোমরা বিয়ে করতে পাবে না। যদি তোমরা করে নাও তাহলে তোমরা হবে অপরাধী, তোমরা হবে আসামি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসামিদেরকে ছেড়ে কথা বললে বলা নয়, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা যোগাবো। আমি আল্লাহ ছেড়ে কথা বললে বলা নয়। এবার আপনি চলুন, আপনাকে এক এক করে বলছি, এগুলো হলো আসামির তালিকা আপনাকে পেশ করছি, এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার না, এগুলো করবে না। আপনাকে বলেছি যে কোরআন আল্লাহ কিছু কিছু নিষেধ করেছেন, কিছু কিছু আদেশ করেছেন। এবার আপনি চলুন, কি আরবের মানুষেরা সুদের ব্যবসা করত। এতটা সুদ মানুষ যখন আসল টাকাটা শোধ করতে যখন না পারত, তখন সুদের হারটাই এত বৃদ্ধি হয়ে যেত, বাড়তে টাকা, মূল টাকা তো সোজা তো দূরের কথা, আপনার সুদের টাকাটাই দিতে পারে না, এত হয়ে যেত। তখন তারা বলতো কি, তুমি আমার গোলাম হয়ে যাও, তোমার স্ত্রীটাকে আমাকে দিয়ে দাও, তোমার বেটাটা আমার গোলাম হয়ে যাক। এই করে করে আরবের মানুষেরা এইরকম পন্থা ছিল। কিন্তু এই করে করে যখন করতো তারা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদারেরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে এক বলে স্বীকৃতি দিয়েছ রে, তোমরা ভালো করে শুনে নাও কে তোমরা আল্লাহকে বলে ভয় করো, আর বাকি সুদের কারবার তোমরা ছেড়ে দাও। যদি তোমরা না ছেড়ে দাও তাহলে তোমরা হবে আসামি, আর আসামি হতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা চুকাবোই চুকাবো। আমি ছেড়ে কথা বললে ওয়ালা নয়, আমি ছেড়ে দেব না। কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান হে তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখীরা না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখীরা না খেয়ে মরে, খবর রাখো না। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। বিরক্ত লাগছে নাকি? তো কথা হলো যে এইরকম আরবের পন্থা ছিল সুদের হার, আল্লাহ রাব্বুল আলামিন আইন এনে দিলেন। আর তারপরে আপনি চলুন আরেকটু এগিয়ে যায়। কি বন্ধু আমার, আপনাকে তারপরে এই তালিকাটা পেশ করার পর ভঙ্গিমাটা চেঞ্জ করবো, আপনাকে বলবো কি ভালো লাগবে শুনতে। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে শুনুন, ইনশাল্লাহ লাভ পাবেন কথাটিতে। কি তারপরে আমার আল্লাহ বলছেন যে আরবের মানুষদের ভিতরে মদ এত ছিল, এত মানুষ মদ পান করত। একদিনের ঘটনা বলি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী একটা উট দিয়েছিলেন হাদিয়া স্বরূপ, আর বদরের প্রান্তের একটা উট ভাগে গানিমাতের পেয়েছিলেন। দুইটা উট এক আনসারীর গলিতে বাঁধা আছে। এই উট দুটাকে হযরতে ফাতেমাকে যে বিয়ে করেছেন, এই বিয়ে করার ওলিমার দাওয়াত খাওয়ার জন্য বাঁধা আছে। কিছু বাইরে গিয়েছেন হযরত আলী। ইতিমধ্যে ওই আনসারের বাড়িতে একজন নাচনিয়াওয়ালা বেটি ছেলেকে নিয়ে, মহিলাকে নিয়ে কি করছেন, গান বাজনা করছেন। কে? তো বিশ্বনবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এবার ওই নাচতে, ওই গান গাইতে গাইতে বলছে কি, এরে হামজা, তোকে তো ততক্ষণে বাহাদুর জানবো যতক্ষণ একটা উটের কলেজা এনে দিতে পারবি। এই কথাটা বলেছে। আর হামজা মদ খেয়ে একদম মাতাল হয়ে আছে। এই কথা যখন বলেছে, ওই উট দুটোকে, ওই যে বাধা আছে, উট দুটোকে নহর করে দিয়ে সঙ্গে সঙ্গে বুক চিরে দিয়ে কলেজা নিয়ে ওই মহিলাদের কাছে হাজির করে দিলেন। হযরত আলী এসে দেখছেন যে উটের হালাত এইরকম। বিশ্বনবীকে ডাকলেন, ডাকার পর দেখালেন যে দেখেন আমার উটের হালাত কে এরকম করেছে। আল্লাহ পাকের নবী হযরত হামজাকে নিয়ে এক পা দুপা করে ঘরের ভিতরে দেখছে। তো হযরত হামজার চোখগুলো লাল লাল হয়ে আছে, আর বলছে কি, কে হে আমার বাবার চাকর, কি জন্য এখানে এসেছো? বিশ্বনবী দেখেই বুঝতে পারলেন যে এখন এর মগজের মিটার উল্টো দিকে ঘুরতেছে। হযরতে দয়ার নবী চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। কে? হে আরবের মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারেরা তোমরা শুনে নাও,
যারা আমি এক আল্লাহ বলে তোমরা মেনে নিয়েছো, শুনে নাও। ইমানদারকে ডেকে আল্লাহ বললেন, নিশ্চয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং সুদ এবং তাস এবং কি করা হয়েছে, তীরের দ্বারাতে ভাগ্য নির্ধারণ করা, এটা হলো শয়তানের দাসত্বকে স্বীকার করে নেওয়া, শয়তানের কাজ। অতএব তোমরা খবরদার তোমরা এই কাজ তোমরা করবে না। আল্লাহ আইন এনে দিলেন, যদি তোমরা করো তাহলে তোমরা শয়তানের ইত্তেবা করলে, আর শয়তানের ইত্তেবা করলে তোমরা হয়ে গেলে আসামি শয়তানের মতো, আর তোমাদের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব, ছেড়ে দেব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আইনে। তাহলে যদি একটা একটা করে আপনাদের সামনে যদি আমি আইনের কথা বলতে যাই, তাহলে আরেকটা কথা শুনিলেন, জাহিলিয়াতের জামানাতে একটা মহিলা মানে কি করতো, মহিলা পুরুষ সকলে উভয়ে কাবা শরীফের চারিদিকে উলঙ্গ হয়েই তওয়াফ করত। বুঝতে পারলেন? উলঙ্গ, একটা পোশাক আশাক কিছু রাখবে না, তওয়াফ করছে। মানুষেরা যদি বলে এই কাজ কেন করো, কেন উলঙ্গ হয়ে যাও, তো যুক্তি কি দেখাচ্ছে জানো? এই কাপড়টা পরে কত চুরি করেছি, কত মিথ্যা কথা বলেছি, কাউকে অপবাদ লাগিয়েছি, নানান রকমের গুনাহ করেছি এই কাপড়টা পরে। অতএব আল্লাহর কাছে এসেছি, অতএব আল্লাহ যেই মতোভাবে সৃষ্টি করেছেন উলঙ্গ করে ওই রকমভাবে আল্লাহকে ডাকছি। অতএব না এই যুক্তি মানা যাবে না। আমার আল্লাহ কোরআনের ভেতরে আইন এনে দিলেন, ও আরবের মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও। আমি আর আল্লাহ রাব্বুল আলামিন এনে দিলেন আইন। কি আনলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আরবের মানুষেরা, তোমরা কোশ্চিন কালে জাহিলিয়াতের ওই মহিলাদের মতো বেশ্যারার মতো হয়ে তোমরা দলে উলঙ্গ হয়ে তোমরা খবরদার তোমরা রাস্তাঘাটে চলাফেরা করবে না, তোমরা বাড়িতেই থাকবে। আর যদি তোমাদের বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন মনে করবে, তো তোমরা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর উপরে আরো আয়াত নাযিল হলো। আয়াত নাযিল হলো এই আয়াত, হে নবী আপনি কি করেন, আপনার বিবিদেরকে, আপনি মুমিনা মহিলাদেরকে, আপনি আপনার কন্যাদেরকে পর্দার কথা বলে দেন। তারা যদি বাড়ির বাইরে তারা যদি বাড়ি থেকে বের হয়, অতএব তাদেরকে বলে দেওয়া হোক যে কুল্লিল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। খবরদার তোমরা এই কাজ করবে না। তোমরা যদি বের হও পর্দা করেই তোমরা বের হবে। যদি তোমরা এই রকম কাজ করো তো তোমরা হবে অপরাধী, আর অপরাধী হতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেব। এবার আপনাকে প্রশ্ন করি, কি এতগুলো আরও তালিকা আছে আপনার সামনে, লম্বা করব না, শীতের রাত এই পর্যন্ত আপনাকে রাখলাম এই অপরাধের তালিকা। তারপরে আপনাকে বলছি কি, এবার আপনি প্রশ্ন করবেন মৌলী সাহেব যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বদলা নেব, বদলা চুকাবো, তো আল্লাহ এই কথা বলে কি রেখে দিয়েছেন না বদলা নিয়েছেন দুনিয়াতে? আখেরাত তো নেবে, আখেরাতের বদলা তো আমি এখনো পর্যন্ত চোখ দিয়ে দেখিনি। যা আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় সেটা কি আমরা মুসলমান বিশ্বাস করেছি, তাই তো বাবা, কি বলেন? তো কথাটা হলো এবার দুনিয়াতে বদলা নিয়েছেন, তার প্রমাণ আপনাকে কোরআন থেকে আপনাকে বলি কি, যে একটা কথা আপনাকে বলি, কোনো মানুষ যদি অহংকার করে তাহলে এই অহংকারটা মানুষের জন্য শোভনীয় নয়। কোনো মানুষ যদি অহংকার করে তো এই হলো অপরাধী, আসামি, এর বদলা নেবে। মানুষ কিসের অহংকার করে? মালের অহংকার করে, রূপের অহংকার করে, টাকা পয়সার অহংকার করে, লাঠি লাদনার অহংকার করে, এক একজন এক এক রকমের অহংকার করে। তো কথাটা হলো অহংকার করা যাবে না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে অহংকার হলো কি, যে আল কিবরিয়া ও হৃদাই। কেউ যদি অহংকার করে, এটা বানি আদমের জন্য শোভনীয় নয় যে অহংকার করবে। কেউ যদি অহংকার করে তাহলে সে যেন আল্লাহর চাদরকে ছিনিয়ে
ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। অতএব যারা আল্লাহর পোশাককে ছিনিয়ে নিল সে হবে আসামি, আর আসামি হতে গেলে আল্লাহ বদলা নেবেন। তাহলে এবার আপনাকে বলি যে মালের অহংকার দেখায় মানুষ। তো এবার একজন কথা বলি যে কারুন এত গরিব ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এত গরিব অভাবে বানিয়েছিল যে একটা লুঙ্গি ছাড়া দুইটা লুঙ্গি জড়তো না। তো মানুষেরা তার অভাব দেখে, কষ্ট দেখে তারা বলল যে তোমারই তো চাচাতো ফুফাতো ভাই হবে কারণ, তো নবী মুসা, তো তাকে বলো একটু দোয়া করে দিতে আল্লাহর কাছে, আর নবীর দোয়া কবুল হবে, অতএব তোমার কিছু অভাব গেলা দূর হবে, যাও একটু বলো। নবী মুসার কাছে আসলেন, আসার পর বলছেন ভাই একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, একটু মালধন যাতে আল্লাহ আমাকে কিছু দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম কি করলেন? দোয়া করে দিলেন কি, হে রাব্বুল আলামিন তুমি কারণকে মাল দাও, ধন দাও, টাকা দাও, পয়সা দাও। এই করে নবী মুসা দোয়া করে দিলেন। আল্লাহর রেজিস্ট্রি খাতাতে দোয়া কবুল হয়ে গেল। আর হয়ে যাওয়ার পর কারণকে এত মাল দিল, এত মাল হলো। এই দিকে তাকায় পশ্চিম দিকে, এই গরুর পালগুলো কার? তো কারণের। আপনার উত্তর দিকে তাকিয়ে দেখে এগুলো ছাগলের পাল, তো কার? কারণের। এগুলো উটের পাল, কার? তো কারণের। এগুলো আপনার হাঁস মুরগির পাল, কার? তো কারণের। এত মাল হলো। কোরআন বলছে বন্ধ যে একজন যুবকের কাছে, তারা যুবক শুধু ওই কারণের গোডাউনের চাবিগুলো বহন করার জন্য থাকতো, তাদের কাছে ভারী হয়ে যেত। এত আল্লাহ রাব্বুল আলামিন কারণকে মাল দিয়েছিল। কিন্তু এই কারণ কি করলো? নবী মুসা একদিন পাঠালো, হে আমার সম্প্রদায়, হে আমার কওমেরা, তোমরা একটু যাও কারণের কাছে, কে যে কিছু গরিবের নামে, মাদ্রাসার নামে কিছু দান খায়রাত করতে বলো। চাইতে যাওয়া হলো। কারণ বলল যে না উতিতুহু আলা ইলমিন, এই মাল বিদ্যার জোরে বুদ্ধি খাটিয়ে অর্জন করা হয়েছে, বাপের জমিদারি পড়ে নাই যে এই জায়গাতে চাইতে গেলে মাল পাওয়া যাবে। না, মাল এখানে একটা কানা কড়ি মাল দেওয়া যাবে না। অহংকার করলো যে না, এটা বিদ্যা খাটিয়ে মাল অর্জন করা হয়েছে, এই অহংকার দেখালো। দ্বিতীয় নম্বর অহংকার দেখালো বন্ধু, ভালো করে শুনবেন বাপ আমার, ভালো করে শুনবেন মা বোন, ভালো করে শুনবেন। এবার কি হলো? এবার কারণ আরো অহংকার করলো। 500 জন যুবককে ঠিক করলো, 500 জন ঘোড়াকে ঠিক করলো, এবং ঘোড়াকে কি করলো? রেশম লাগিয়ে দিল, পালং করে দিল রেশমের, লাগাম করে দিল সোনার লাল ঠকে দিল। এই করে নবী মুসাকে দেখাবার জন্য বলছে, ও এলাকাবাসীরা তোমরা দেখে নাও, এখন কারণ ন্যাংটার পেটের ন্যাংটা নয়, কারণ এখন মালওয়ালা, কারণ এখন জোরদার, কারণ এখন ধলমাল, কারণের মতো আর কেউ পৃথিবীতে আর যোদ্ধার নেই, আর মানে আমের কেউ নেই। এই অহংকার যখন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জমিন রে, এই যে কারণ, এই জাল্লাদ, এই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, এই বেঈমানের বাচ্চা বেঈমান, এই কারণ অহংকার করেছে, মালের অহংকার করেছে। অতএব হে জমিন শোনো না, ফাখাসাফনা বেহি ওয়া বিদারহিল আরজা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জমিন রে তোর উপরে ওই কারণকে রাখিস না, কারণকে ঢকে নে, ফাখাসাফনা বেহি ওয়া বিদারহিল আরজা, যা কিছু ছিল কারণের আসবাবপত্র, মাল মুক্তা, যা কিছু ছিল বন্ধ, জমিন কি করলো? ঢকে নিল সমস্ত কিছু। আমার নবী, আপনার নবী, দুলহে মদিনা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ একবার উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা তোমরা শুনে নাও, কারণ এবং কারণের মাল জমিনের ভিতরে ঢুকতে থাকবে। কতদিন ঢুকবে রে? কতদিন ঢুকবে? ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন কিয়ামত কায়েম না হয়েছে, কারণ এবং কারণের মাল আল্লাহর জমিনে ঢুকতে থাকবে। আরবে নয় মেসরে, ইরাক ইরান নয় ভারতে,
আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে মাবুদ তোর অঞ্চলে যেতে হবে সৈন্য হাতে, মাবুদ তোর দরবারে আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এবং কারণের মাল ঢুকতে থাকলো। এই অহংকার বদলা নিল না ছেড়ে দিল? কথা বলুন, একটু একটু মুখটা নড়ান বাবা, একটু নড়ান। বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিল। এটা দুনিয়ার বদলা আপনাকে দেখালাম, বুঝতে পারলেন? এই জাল্লাদের বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিল, জাল্লাদকে ঢুকিয়ে দিল। জাল্লাদের বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিল। আর একটা বদলার কথা শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বদলা, আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ বলছেন যে আপনাকে কেউ যদি মারে, আমাকে ধরে নেন, এখন আমি বিদেশি মানুষ, মুসাফির মানুষ, আপনি যদি আমার উপরে আক্রমণ করেন তো আমার শক্তি আছে মোকাবিলা করার? শক্তি নেই, মেরে নিতে পারে। কিন্তু যদি আপনি ভবিষ্যতে আমাকে মেরে নিলেন আর কোনোদিন দেখা গেল যে আমার দিনাজপুরে আপনি চলে গেছেন, তখন কথাটা হলো যে আমি পেলে তো, সুযোগ পেলে তো আপনাকে মেরে নিব, হবে না? দুনিয়ার কথা বন্ধু। তো এবার কথাটা হলো যে আল্লাহ, এবার আপনার গ্রামে যদি আপনার কারোর সঙ্গে ঝামেলা হয়, তাহলে যার বাড়িতে যার মানে কথাটা হলো যার তাগদ বেশি, একটা লোককে যদি আমি মারি, আমার থেকে যদি ও হৃষ্টপিষ্ট হয়, ওকে যদি আমি বদলা নিতে যাই, মারতে যাই, তাহলে আমাকে দুটো লোক ভাড়া করতে হবে কি না? আমি ওর সঙ্গে একাই মোকাবিলা করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে এতগুলি লোক আছেন, তো আল্লাহ কি বদলা নেওয়ার জন্য একাই যথেষ্ট না? আল্লাহর কোনো ভাড়া করার দরকার আছে? আল্লাহ বলছেন আল্লাহ আজিজুন যুনতিকাম। আমি কাউরি মুখাপিক্ষি নয়, আল্লাহ হুসামাদ, আমি কাউরি মুখাপিক্ষি নয়, সকল মানব দানব আমার মুখাপিক্ষি। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন বদলা নেওয়ার জন্য কাউরি সাহায্যের দরকার, সহযোগিতার দরকার হবে না, হবে না, হবে না। এবার আপনি শুনুন, কোরআন থেকে আরেকটা প্রমাণ দিচ্ছি কি যে আল্লাহ বদলা নিয়েছেন না নেন। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গলার সুরতান দিয়েছিলেন যে তিনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল। যেমন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন কোরআনখানা দিয়েছে, আমাদেরকে যেমন কোরআনখানা দিয়েছে আমাদের রাসূলকে, সেই রকম বিশ্ব নবীকে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর দিয়েছিলেন। ইনি জাবুর কি করতেন? ইলিয়া নদীর পাশে জামে মসজিদ ছিল, ওই জামে মসজিদে শনিবারের দিন, আমাদের যেমন শুক্রবারের দিন আমরা কি করি? জুমার নামাজ আদায় করি। কি না আমরা, আপনারা কোন দিন করেন? আসামের লোক রবিবার ও শুক্রবার, আমরা কিন্তু শনিবারের দিনই নয়, শুক্রবারের দিন করি পশ্চিমবাংলার মানুষ। তো যাই হোক, তো ইলিয়া নদীর পাশে জামে মসজিদে তিনি তাওরাত জাবুর পড়ে পড়ে শোনাতেন, কি বক্তব্য রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটা গলার সুরতান দিয়েছিলেন নবী দাউদকে, একদিনের ঘটনা, এত সুরতান দিয়েছিলেন আল্লাহ যে নদীর মাছগুলো এসে এসে কিনারাতে গালফাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে শুনতেন যে নবী দাউদ কি পড়ছেন, নবী দাউদ কি বলতেছেন, এই করে করে শুনতো। কিন্তু তার সম্প্রদায়েরা বলা বলি করতে লাগলো, কে ও চাচা, ও মামা, ও দাদা, দেখো কত বড় বড় মাছ। কোনোদিন বাপ কালামে কি দেখেছো এগুলা মাছ? নদীর মাছ, বড় বড় মাছ, আপনার বড় বড় বোলের মাছ, বড় বড় শোলের মাছ, বড় বড় রুইয়ের মাছ, এত বড় বড় মাছ কোনোদিন দেখা যায়নি। তারা এক অপরের সলা পরামর্শ করতে লাগলো, কি মাছগুলো ধরতে হবে। নবী দাউদ এই কথা যখন শুনতে পেলেন যে আমার উম্মতেরা এই মাছের উপরে আক্রমণ করবে, মাছ ধরবে, নবী দাউদ নিজের মুখ দিয়ে বলে দিলেন, কি হে আমার কওমেরা, খবরদার খবরদার, তোমরা এই মাছের উপরে আক্রমণ করবে না। এই মাছ শনিবারের দিন আসছে,
রবিবার আসে না কেন, সোমবার আসে না কেন, মঙ্গলবার আসে না কেন, বুধবার আসে না কেন, এই মাস শনিবারের দিন কেবল মাত্র আসে। অতএব হে আমার সম্প্রদায়রা, খবরদার খবরদার, তোমরা এই মাছগুলো ধরবে না। এই মাছগুলো আল্লাহর কালাম শোনার জন্য আসে। অতএব তোমরা খবরদার এই মাছগুলো ধরবে না। কিন্তু বন্ধু আমার, তিন দলে বিভক্ত হয়ে গেল। একদল লোক বলল কি আমরা মাছ ধরবো, নবীর কথা উপেক্ষা করলো, হতকারী করলো, মাছ ধরলো। একদল বলছে মাছ ধরবো না, কিন্তু বারণ করব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শন হয়ে দাঁড়িয়ে দেখব। আর একদল নবীর কথা শুনে নিষেধ করলো, মাছ ধরতে গেল না, মাছের গোড়াতেও গেল না। তারা বলল, বুঝালো, কিন্তু শুনলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ যখন করে দিলেন, আর নবী দাউদ বলে দিলেন, হে রাব্বুল আলামিন, আমার সম্প্রদায়, আমার কওমেরা এই রকম শনিবারের দিনকে উল্লঙ্ঘন করে তারা মাছ ধরেছে, এর আসামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী দাউদ, তুমি শুনে নাও, তোমার কওমের আমি আল্লাহ বদলা চুকালাম। কি বদলা? কোন কিরাদাতান খাসিন। একবার ঝরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী দাউদ, তোমার সম্প্রদায়কে আমি আল্লাহ বান্দরে রূপান্তরিত করে দিলাম। যা তোরা এখন ঘৃণিত বান্দরে হয়ে যা। বান্দর বানিয়ে দিলেন আল্লাহ। কিছু তো কথাটা হলো, ঠিক আছে, আপনারা উঠবেন না। 1 ঘন্টা চেয়েছি, তার ভিতরে আরও এখনও 1 ঘন্টার ভিতরে জুটতে মোটামুটি ধরে নেন আরও 7-8 মিনিট আছে। তো কথাটা বুঝতে পারলেন কি না? তো কথা হলো, দাদা, ভাই, বাপ, কাকা বলে আপনাদেরকে বলছি, দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির মানুষ, আপনারা উঠে যাবেন না। আপনাদের কাছে আমি সকলের কাছে মুসাফা করব, আপনাদেরকে দোয়া দেব, আপনাদের কাছ থেকে দোয়া নেব, দিয়ে আখেরি দোয়া পড়ে এখান থেকে বিদায় হবে। কি কথা বলছেন? এই মাত্র ধরেলেন 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, যা যত টাকা হয়। বুঝতে পারলেন কিনা? আপনারা যখন বলবেন যে ছেড়ে দেন, তো ছেড়ে দেবো আমি। কথাটা বুঝতে পারলেন কিনা? তো কথাটা হলো যে মা বোনেরা আছে মনে হয় না, চলে গেছে। তো মা বোন আপনারা কান করে শুনবেন, আর 2টা কথা বলবো। কি কথা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা হবে অপরাধী, যারা হবে আসামি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলনেওয়ালা নয়, বদলা নেব। যেমন করে আমি কারুনের বদলা নিলাম, যেমন করে আমি নবী দাউদের কওমের বদলা নিলাম, এইরকম করে। তো হাদিস বলছে কি, এবার এই বান্দরের বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিলেন কি? ইবনে আব্বাস বলেন, এই বান্দরেরা, এই কুলাঙ্গার জাতিরা কতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিল? এরা জুমা পড়তে গিয়েছিল, মৌলবীজি, মুন্সিজি টুপি টাপা লাগিয়ে, সর্দারজি নামাজ পড়তে গিয়েছে। এবার বাড়িতে, এবার ওরা বাঁদর হয়ে বাড়ির দিকে আসে, গলি আগনা ঝাড় দিচ্ছে বৌমা। মুন্সিজি গিয়েছে, এবার মুন্সিজি তো চিনছে এটা আমার বৌমা, আর বৌমা তো দেখছে এটা বাঁদর। ঝাঁটালে তাড়বে না? তাড়বে না? মুন্সিজির কি আর রূপ আছে? মুন্সিজি চিনছে যে এটা আমার বৌমা, কিন্তু বৌমা দেখছে চোখ দিয়ে কি এটা বাঁদর। তো ঝাঁটা নিয়ে তাড়বে তো? ঝাঁটা বুঝেন কিনা? ঝাঁটা বাড়ুন দিয়ে তাড়িয়ে জঙ্গলের দিকে মানে লেলিয়ে দিল, হাঁকিয়ে দিল, পিটিয়ে দিল। এবার জঙ্গলের ভিতরে কতদিন থাকলো এই কুলাঙ্গার জাতিরা? ইবনে আব্বাস বলেন 40 দিন বেঁচে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে গায়রাত করে দিয়েছিলেন, হালাক করে দিয়েছিলেন, বরবাদ করে দিয়েছিলেন। কারণ যে আল্লাহর একটা আইন তোরা মানিসনি, অর্থাৎ নবীর কথা যে তোমরা মাছ ধরতে যেও না, কিন্তু তোমরা নিষেধকে অগ্রাহ্য করলে, মানলে না, তাই তোমাদেরকে বাঁদর বানিয়ে দিলাম। এবার আপনাকে দুনিয়ার কিছু বদলা নিলাম, বদলার কথা বললাম। আখিরাতের বদলার কথা 2টা শুনেলেন, সংক্ষিপ্ত করে দিচ্ছি, বুঝতে পারলেন? আমি তো বুঝতে পারছি যে রাত বহুত হয়ে গেছে। তো কথাটা হলো, এটা পশ্চিমবাংলায়, আসামের কথা নয় দাদা আর বাপ, কথাটা হলো পশ্চিমবাংলারও এই বিধি অসুখ হয়ে গেছে। 8টা 9টার এদিকে মানুষ বসবে না, আর 12টা টপবে না, মানুষ থাকবে না। হচ্ছে কিনা জালসা? তো কি করবেন এখন? করার কিছু নেই।
যেনারা বক্তা দাওয়াত করছেন কমিটি, ইনারাও একটু অতিরিক্ত বিক্তি পড়েছে যে বক্তারাও কোন কথা বলবে আর কোন কথা ছাড়বে আর কোনটা কথা ধরবে ওরাও দিশা পাচ্ছে না। তো কথাটা হলো যে কি করা যাবে। তো যাই হোক, আপনারা যে কটা লোক আছেন আপনারা ধীরে স্থিরভাবে দুটা কথা শুনুন, আখিরাতের বদলার কথা। আখিরাতের বদলার কেমন আপনাকে শুনি। একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে বান্দা আমি বদলা নেব একটা লোককে জাহান্নামে দেব, তো ওই লোকটাকে আমি আসামি সাব্যস্ত করার পর জাহান্নামে দেব। বুঝতে পারলেন কথা? আসামি সাব্যস্ত করবেন যে এই আসামি চুরি করেছে না করেনি, এই নামাজ পড়েছে না পড়েনি, তার প্রমাণ আল্লাহ করবেন। আল্লাহ বলছেন কি কেমন? আল্লাহ ক্যাসিট করে রাখবেন, আল্লাহ প্রমাণ করবেন। আপনাকে বলে দিচ্ছি কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াওমা ইউকসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাসিয়াতু আবসারহুম তারহাকুহুম জিল্লাতু ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আমার আল্লাহ বলবেন, হে বান্দা শোন, আব্দুর রহমান বান্দা বলবেন নামাজ পড়ে এসেছিলে। এই বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ে এসেছি, মানে বাড়ির পাশে মসজিদ, নামাজের বেটা নামাজে হাজির বেটা ছিলাম, নামাজ পড়েছি, মানে এই কথা কেমন করে আপনি বলছেন নামাজ পড়েছে যে? আল্লাহ বলছেন বান্দারে শোন, কিয়ামতের দিন এই কথা তুই যখন বলছিস শোন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? পায়ের কাপড়টা, প্যান্ডেলের কাপড়টা আল্লাহ ছাড়বেন। কোরআন বলছি, কোরআন থেকে বলছি। আল্লাহ পায়ের কাপড়টা, প্যান্ডেলের কাপড়টা উঠাবেন। উঠার পরে আল্লাহ বলবেন, হে আব্দুর রহমান আমার বান্দা আমার পায়ের দিকে তাকা, আর তাকার পর তুই 2 রাকাত নামাজ পড়ে দেখা। 2 রাকাত নামাজ পড়ে দেখা। নামাজ পড়তে পারবি? তো বলবে আল্লাহ নামাজ পড়েছি, মানে নামাজ পড়েছি, নামাজ পড়তে জানি, তো নামাজ পড়তে পারবো না, মানে এই কথা কেমন বলছি? দেখেন মানুষ কেমন কথা। এবার আল্লাহ বলবে ঠিক আছে। আল্লাহ সারা হাসরের মানুষ উপস্থিত থাকবেন, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন করবে। বুঝতে পারলেন? আল্লাহ 70 বছরের ক্যাসেট করে রেখেছেন, যার যতটা আয়ু আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কেউ যদি আড়ালে গোপনে যা করে রেখেছে, আল্লাহ 70 বছরের ক্যাসেট করে রেখেছে। আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল সত্তার, আপনার কিনা আমার মতো বক্তা শাহজামালেরও আপনার 60 বছর, 70 বছর, 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন ক্যাসেট করে রেখেছেন। সেই দিন আল্লাহ ক্যাসেটকে চালু করে দিতে বলবেন, হে আমার ফেরেশতারা, আপনার কিনা 2024 সালে 18 তারিখ, আপনার 18 তারিখ ডিসেম্বর মাসের ক্যাসেটটা চালু কর। আমার বান্দার কি কি ঘটনা করেছিল সেই দিন ক্যাসেট চালু করে দেওয়া হবে। সেই দিন আপনার মতো লোক বলবে, হে আল্লাহ আমার ক্যাসেটকে বন্ধ করে দেওয়া হোক, আমার ক্যাসেটকে বন্ধ করে দেওয়া হোক। আমার আল্লাহ বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেই দিন কাউরে বাপের ক্ষমতা হবে না, সেই দিন কাউরে বাপের ক্ষমতা হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন ক্যাসেটকে যদি বন্ধ না করে, কেউ কে বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়,
ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভেতরে, ও দশ মন তাহারে সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হায় রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জোটে না দামি ফোন তার হাতে, ঠিক মতো আহার জোটে না দামি ফোন তার হাতে। ও দশ মন তাহারে ফোন করতে সে থাকে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বড়ি, বলবো কার কাছে। হায় রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দেওয়ানা। কারো মোবাইল চলছে আবার, কারো মোবাইল চলছে আবার, কারো আবার জ্বলছে। হায় রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ফালতু কথা কি বাবা? ফালতু কথা না, কবিতা যে মিলিয়েছে তো ফালতু কথা নয়। তো আমার আল্লাহ বলছেন এই ঘটনা তোমরা করেছো, সমস্ত ক্যাসেটে ধরা থাকবে। এই লোকটাকে আল্লাহ ডাকবে, ডাকার পর বলবে আব্দুর রহমান আমার পায়ের দিকে তাকা, তাকার পর 2 রাকাত নামাজ পড়ে দেখা। বন্ধু আমার নামাজ শুরু করে দিবে, বলবে আল্লাহ পানি টানি দাও, উজু টুজু করি। আল্লাহ বলে পানি লাগবে না, লাগবে না, লাগবে না। বিনা উজুতে তুই 2 রাকাত সালাত পড়ে দেখে দে। এই নামাজ শুরু করে দেবে আল্লাহর সামনে, রুকুতে যাওয়ার ক্ষমতা রাখবে না, রাখবে না। কারণটা হলো এই বেঈমানকে, এই জাল্লাদকে, এই নালায়েককে মুয়াজ্জিন কয়বার ডেকেছিল, কয়বার ডেকেছিল বন্ধু আমার? 5 বার করে 24 ঘন্টায় ডেকেছিল। কি ডাকটা ছিল? হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, এই কথা বলা হয়েছিল। এই কথা বলে আহ্বান করা হয়েছিল। তখন সে উত্তরে দিয়েছিল এখন তো নামাজ পড়ার বয়স হয়নি, এখন তো সালাত কায়েমের বয়স হয়নি, এখন তো নামাজ পড়ার টাইম নাই, সময় নাই। অতএব তারপরে মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ বলিয়েছিলেন মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালা, নামাজের জন্য আসবি না রে। তো ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোরা আয় কি জন্য? কামিয়াবের জন্য আয়। সেই দিন ও ঘরে ঘুমিয়েছিলি রে বেঈমান, তুই নামাজ পড়িস নে, সালাত কায়েম করিস নে। আজকে প্রমাণ হলো সে রুকুতে যেতে পারবে না। বলবে আল্লাহ মাজাই কি হয়ে গেল? আল্লাহ বলবে সেই দিন ইয়াউমা ইউকসাফু আওসাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউন। সেই দিন তার মুখ লজ্জায় লজ্জিত হয়ে যাবে। সেই দিন সে কি করবে? সিজদা করতে রাখবে না। সেই দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে ফেরেশতারাকে, এ আমার ফেরেশতারা খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এই বান্দাকে ধর, এই নালায়েককে ধর, এই মুজরিম কম আসামিকে ধর, আর ধরার পর এর পায়ে বেড়ে লাগিয়ে দে, আর হেঁচড়াতে হেঁচড়াতে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করে দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, 70 হাত লম্বা জিঞ্জিরে দিয়ে এই নালায়েক, এই মুজরিম আসামিকে বেঁধে দেওয়া হবে। বেদ বাঁধার পরে এই আসামি এই কি করবে? আল্লাহর কাছে কয়েকটা নালিশ জানাবে, কয়েকটা নালিশ করবে। কি নালিশ? হে রব্বুল আলামিন, এই নালিশ করবে আল্লাহ, ইউবাশশারুনহুম ইউআদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, আমার বদলে আমার ভাইকে দিয়ে দাও, আমার বদলে আমার স্ত্রীকে দিয়ে দাও, আমার বদলে আমার বেটাকে দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা, এটা হতে পারে না, পারে না, এটা কখনো হবে না, এটা সম্ভব নয়, না না এটা সম্ভব নয়। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, এটা কেমন একটা জাহান্নামের আগুন রে,
তুই কি শুনেছিস, তুই কি দেখেছিস? আজকে চোখ দিয়ে দেখে নে। বাবা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, কথাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা নেবে। এরাও আসবে আল্লাহর কাছে, এসে বলবেন ক্বালু রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া হিয়াতানা সানাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। এই আয়াতকে নিয়ে যদি আলোচনা করতে যাই তো আমার মতন ছোট আলেম হুজুর হতে গেলেও 1 ঘন্টা এখন আপনাকে মোকামিল দিতে পারবে। তো 1 ঘন্টা আপনারা থাকবেন না দাদা বন্ধু। তো যাই হোক, কথাটা হলো যে শেষ করে দেবো নিকুমাল কালেকশন করে, না কি করব? আপনারা যেটা বলবেন সেটা করবো আমরা কালেকশন। হ্যাঁ, তো কথাটা হলো আপনারা কেউ উঠবেন না। আচ্ছা ঠিক আছে, তো আপনার কেউ চলে যাবেন না, কথা আরও বলবো, আপনারা বসুন। তাহলে কথাটা হলো আমার মাওলানা ধরেলেন পশ্চিমবাংলা, আপনার এই আসাম বিখ্যাত, বিহার বিখ্যাত মানাওয়ার সাহেব আলোচনা করলেন দীর্ঘ 2 ঘন্টা ধরে, আর কালেকশন করলেন। ওনার হাতে 50,000 টাকা থেকে নিয়ে আপনারা 10 টাকা পর্যন্ত দিয়েছেন। তো আমার মতন একজন অধম যখন মুসাফির মানুষ এসেছি, যেহেতু বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ রদ করেন না, ফিরিয়ে দেন না, কবুল করেন। তাহলে আমি হলাম মুসাফির, আর এই মুসাফিরের দোয়া কবুল হয়। আমি গুনাহগার হলেও আমি মুসাফির, আল্লাহ কবুল করেন, এটা বিশ্বনবীর কথা। তাহলে আমার মতন মুসাফিরের হাতে কে এমন পারবেন যে 5,000, 2,000, 4,000 টাকা এখানকার ভিতরে কে এমন আছেন, বাপ দাদা বন্ধু ভাই ব্রাদার কে আছেন, একটু উঠে আমাকে দিয়ে যাবেন। আর কেউ আপনারা উঠবেন না, শেষ করে দেবো, আপনারা কেউ উঠবেন না, না দিলেও আপনারা উঠবেন না। তাহলে কে আছেন উঠেন। যে লোকটা দেবেন মনে করে যে এসেছেন, যে বিশ্বনবীর এই হাদিসটার উপরে আপনার বিশ্বাস আছে যে মুসাফিরের হাতে 5,000 টাকা দিলে মুসাফির যদি দোয়া করে দেয় তা আল্লাহ কবুল হবে। আপনারা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা জালসা করেছেন। অতএব কে এমন আছেন 5,000 টাকা দেনেওয়ালা? একটা কলম আপনাদের কাছে আমি দেখতে চাই, একটা মুসাফির মানুষ। দেখি উঠেন তো বাবা, উঠেন আপনারা দেখি, 5,000 টাকা দেনেওয়ালা আছেন কেউ? না সব দিয়ে শেষ করে দিয়েছেন? আরে দেন, হযরত ওসমান কয়েকবার দান করেছিলেন, দিতে পারেন তো। ওনাকে 50,000 টাকা দিতে পেরেছেন, তো আমার হাতে 5,000 টাকা, 2,000 টাকা দিতে পারবেন না? পারবেন না। আছে আপনি বাকি লিখে দেবেন যে না, মুসাফিরের যখন হাদিসটা যখন বললেন, তো হাদিসটার উপরে মানে বিশ্বাস করে আমি এই মাওলানা সাহেবের হাতে 2,000 কি 5,000 টাকা দিলাম। আছেন দাদা ভাই বাপ কেউ আছেন? একজন উঠেন।